Colorimeter. This is the sample tube or cell. This is called cell, right? Okay. We will pour the sample water solution here, and we will fix the filter at 420 nanometer. ठीक है? This is actually 400 to 800 visible region, okay, and 200 to 400 ultraviolet UV, and visible VIBGYOR benia soho kola, that is 400 to 800. So we are actually fixing the filter or the nanometer nearby 400, that is 420, don't say 420, it's 420 nanometer, okay. So give me just distilled water. ওই যে ফিল্টার করা আছে সেটা এখানেও করতে পারি, কিন্তু এটা এত বেশি টার্বিড, এত নোংরা আছে। ঠিক আছে, তাহলে এটা রিডিং কি নিয়ে নিলি? জিরো, মানে ইটস ব্ল্যাঙ্ক কারেকশন হলো। জিরো ছিল, এখন এখানে সাসপেন্ডেড পার্টিকেল রয়েছে, কোলয়েডাল পার্টিকেল এখনো পুরো সেটেল ডাউন করেনি। তো আমি এটা দিয়ে দেখবো রিডিংটা কত আসছে। বাড়লো, হ্যাঁ 0.12, ঠিক। তার মানে এর টার্বিডিটিটা রিডিংটা কত আসলে? 0.12। এবার আমি যদি ওই ওয়াটারটা দিই, সেটা আরও বেশি আসা উচিত, দেখা যাক আসে কি। মনে হয় জিরো আছে। দ্যাট মিনস কি, যে ওটা ট্রান্সপারেন্ট ছিল, লাইটটা আগেরটা ক্রিস্টাল ক্লিয়ার যেটা ছিল সেটার মধ্যে দিয়ে লাইটটা পাস করে যাচ্ছিল। তো যত আমার এখানে জল ঘোলা হচ্ছে তত পাস করতে পারছে না, ট্রান্সপারেন্সিটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? 1.08 টার্বুলেন্ট ওয়াটার হয়ে যাচ্ছে বা ট্রান্সলুসেন্ট হয়ে যাচ্ছে। তাহলে ওটা ছিল 0.12, এটা হলো 1.08। ঠিক আছে, কারণ এটা যত বেশি ফাইন পার্টিকেল হয়ে যাবে, যত বেশি গুলবে, তত বেশি সাসপেন্ডেড হবে, তত এর কোলয়েডাল প্রপার্টিটা বাড়বে বা এর টার্বিডিটিটা বাড়বে। ঠিক আছে, তাহলে তুই বুঝতে পারবি যে সেখানে কী ধরনের ফিল্টার পেপার বা ফিল্ট্রেশন করা দরকার, সো দ্যাট ইউ ক্যান গেট দ্য টার্বিড ওয়াটার টু পিওর ওয়াটার, পটেবল ওয়াটার।